নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। প্রত্যেক ভারতবাসীর কাছে দিনটা খুবই দুঃখের এবং খুবই বেদনার। যেভাবে 28 জন পর্যটককে খুন করেছে জঙ্গিরা, নিন্দার ভাষা নেই। এখন অনেকে একটা কথা বলেন, জানেন, সন্ত্রাসবাদীর কোনো ধর্ম হয় না। এটা খুব জনপ্রিয় লব্জ। তথাকথিত ধর্মনিরপেক্ষরা এই শব্দটি ব্যবহার করেন। কিন্তু একটা জিনিস আপনারা নিশ্চয়ই জানেন যে পৃথিবীতে যেখানে যা সন্ত্রাসবাদী হামলা হয়, সেই হামলার পিছনে যুক্ত থাকে অন্তত 99% ক্ষেত্রে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ। এটাও অনস্বীকার্য। এখন পেহেলগামে হামলাটা হলো কেন? দেখুন, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ভারত সফর করছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। জেডি ভান্সের আগে আমাদের প্র্যাকটিসিং হিন্দু তুলসী গাবার্ড এসছিলেন। তারপরে জেডি ভান্সের এই ভারত সফর। আপনাদের মনে আছে নিশ্চয়ই 2000 সালে আমেরিকার প্রেসিডেন্ট ক্লিন্টন যখন ভারত সফর করেছিলেন, ঠিক সেই সময় সন্ত্রাসবাদী হামলা হয়েছিল জম্মু কাশ্মীরে। তখন শিখদের নিধন করা হয়েছিল। তারপর অটলজি যখন বাস নিয়ে দিল্লি থেকে লাহোরে গেলেন, তিনি যখন লাহোরের মাটিতে পা রাখলেন, তখন ঠিক সেই সময় জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলায় হিন্দুরা মারা যায়। সেই ধারাবাহিকতা বজায় রাখছে পাকিস্তান। কয়েকদিন আগে পাকিস্তানের শিয়া সেনাপ্রধান, সুন্নি মিলিটারি শিয়া সেনাপ্রধান আসিম মুনির একটা বক্তব্য রেখেছেন প্রবাসী পাকিস্তানিদের অনুষ্ঠানে। সেখানে তিনি কি বলেছিলেন? কাশ্মীর was our jugular vein, Kashmir is our jugular vein, and Kashmir will be our jugular vein. কাশ্মীরটা নাকি ওদের আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন, এবং কাশ্মীরের স্বাধীনতার জন্য যারা লড়াই করছে, পাকিস্তান সেনা, পাকিস্তান সরকার তাদের সর্বতোভাবে সহায়তা করবে। পরিষ্কার বলেছিলেন। তারপর ক্রোনোলজিটা দেখুন, ঠিক এই ঘটনাটা ঘটল। যারা সন্ত্রাসবাদী রাষ্ট্র যে নিজের অভ্যন্তরে সন্ত্রাসবাদী হামলায় জর্জরিত, কারণ যে ফ্র্যাঙ্কেনস্টাইন পাকিস্তান তৈরি করেছে, তারা পাকিস্তান স্টেটকে গিলে খেতে চাইছে। তাই কখনো বালুচ লিবারেশন আর্মি, কখন তেহরিকি তালিবান পাকিস্তান, তারা পাক সেনা নিরীহ মানুষকে খুন করছে। এবং পাক সেনাবাহিনীর জনপ্রিয়তা পাকিস্তানে এখন তলানিতে। যখন পাক সেনাবাহিনীর জনপ্রিয়তা তলানিতে থাকে, তখন নজর ঘোরাবার জন্য তারা ভারতে সন্ত্রাসবাদী হামলা চালায়। অতীতেও আমরা দেখেছি, এখনো দেখছি। ওই 1000 বছর ধরে হিন্দুস্তানের বিরুদ্ধে ধর্মযুদ্ধের আহ্বান দিয়েছিলেন না ভুট্টো, সেই ধারাবাহিকতা পাকিস্তান এখনো বজায় রেখেছে। নইলে সেনাপ্রধান বলেন যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল, ঠিক হয়েছিল, আমাদের পূর্বপুরুষদের অবদান ভুললে চলবে না, হিন্দুদের থেকে আমরা সব ক্ষেত্রে আলাদা, আমাদের অ্যাসপিরেশন, আমাদের বিশ্বাস, আমাদের ওয়ে অফ লাইফ সবকিছু আলাদা। হ্যাঁ, আলাদা তো, অবশ্যই আলাদা। কিন্তু ভারতবর্ষে 20 কোটির বেশি মুসলমান থাকেন, আর পাকিস্তানে হিন্দুরা, শিখরা কি নিদারুণ যন্ত্রণার মধ্যে জীবন কাটান সেটা আমরা জানি। কথায় কথায় পাকিস্তানের ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে পবিত্র ধর্মগ্রন্থ অবমাননার অভিযোগ এনে তাদেরকে প্রায় গুমঘরে চালান করা হয়, কখনো কখনো ক্যাপিটাল পানিশমেন্টও দেওয়া হয়। সম্প্রতি পাকিস্তান সরকারের একজন হিন্দু মন্ত্রীও আক্রান্ত হয়েছিলেন। তাই জেনারেল আসিম মুনিরের যে কথা কয়েকদিন আগে আমরা শুনলাম ইসলামাবাদে প্রবাসী পাকিস্তানিদের সভায়, তার কয়েকদিনের মধ্যেই
পেহেলগামে এই যে ঘটনা ঘটলো তার সঙ্গে অবশ্যই যোগসূত্র আছে। দেখুন, পাকিস্তানি মিলিটারি রীতিমতো বিজনেস এস্টাবলিশমেন্ট চালায়। সম্প্রতি তারা হাজারের পর হাজার হেক্টর জমি অধিগ্রহণ করেছে, 5টা কানাল খনন করছে, তারা কর্পোরেট ফার্মিং করবে। সেটা নিয়ে পাকিস্তানে বিস্তীর্ণ অঞ্চলের সাধারণ মানুষ, কৃষকরা সেনাবাহিনীর উপর ক্ষোভে ফুঁসছে এবং পাকিস্তান সেনাবাহিনীর সাধারণ জওয়ানরা, মিড লেভেল অফিসাররা সেনাপ্রধান আসিম মুনিরকে কার্যত চরমপত্র দিয়ে বলেছিলেন, ইয়োর টাইম ইজ আপ। সেই প্রেক্ষিতে পাকিস্তান সেনাবাহিনী নজর ঘোরাবার জন্য এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণের জন্য জঙ্গি জিহাদিদের মদত দিয়ে এই পরিকল্পিত গণহত্যা সংগঠিত করেছে। দি রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটি সংগঠন দায়িত্ব স্বীকার করেছে। এরা লস্কর-ই তৈয়বার সিস্টার অর্গানাইজেশন। জৈশ-এ মোহাম্মদ, লস্কর-ই তৈয়বা জঙ্গিরা এতে আছে, কিন্তু এরা হাইব্রিড মডেল অনুসরণ করে। লোকাল ইউথ, 11-12 পড়ে স্কুলে, কলেজ গোয়ার্স, শপকিপার্স, এদেরকে এরা প্রলোভন দেয়, টাকা পয়সা দেয়, অনলাইনে মগজ দোলাই করে, তারপর বলে তোমরা হামলা করো। এদের সম্পর্কে পুলিশের খাতায় কোনো রেকর্ড নেই। অনেকে এই সিন্ড্রোমটাকে লোন উলফ সিন্ড্রোম বলেন। 172 জন জঙ্গি নিকেশ হয়েছে নিরাপত্তা বাহিনীর হাতে, তার মধ্যে 100-র উপরে হচ্ছে দি রেজিস্ট্যান্স ফ্রন্টের সদস্য। তারা লিখিত বিবৃতি, যেটা সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, তাতে পেহেলগামের ঘটনার দায় স্বীকার করেছেন। তারা বলছেন যে কাশ্মীরে বাইরের লোক আসছে, টুরিস্টের রূপে তারা ঢুকছে, 85,000 ডোমিসাইল স্ট্যাটাস দেওয়াচ্ছে, তারা জমি দখল করে কাশ্মীরের ডেমোগ্রাফি চেঞ্জ করছে। তাই প্রতিরোধের জন্যই তারা এই গণহত্যা সংগঠিত করেছে। দেখুন, নিরাপত্তা বাহিনী জম্মু কাশ্মীরের পুলিশের একটা কমপ্লাসেন্সি কাজ করছিল যে 30 মিলিয়ন টুরিস্ট গেছে কাশ্মীরে, অর্থাৎ ছন্দে ফিরছিল কাশ্মীর, ব্যবসা বাণিজ্য হচ্ছিল। আমার চেনা পরিচিত এক ভদ্রলোক কিছুদিন আগে সপরিবারে কাশ্মীর করে এলেন। এই ঘটনার ঠিক 2 দিন আগে তিনি ফিরেছেন। তাহলে টুরিস্টরা যাচ্ছিল, অনেক জায়গায় ঘর পর্যন্ত পাওয়া যাচ্ছিল না। ঠিক সেই মুহূর্তটাকে বেছে নেওয়া হলো। আবার একই সঙ্গে জেডি ভান্সের ভারত সফর, অর্থাৎ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শিরোনাম দখল করা এবং জম্মু কাশ্মীরের অর্থনীতিকে ধ্বংস করার একটা পরিকল্পনা বাস্তবায়িত করেছে জেহাদিরা, মদত দিয়েছে পাকিস্তান। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। পাকিস্তান হচ্ছে টেরোরিজম, এক্সট্রিমিজম, অর্গানাইজ ক্রাইমের এপি সেন্টার। পাকিস্তানের দেখবেন ডিপ্লোম্যাট বলুন, সাবেক ডিপ্লোম্যাট বলুন, সেনা কর্তারা সবাই বলে ভারত কেন আমাদের সঙ্গে কাশ্মীর নিয়ে কথা বলছে না। তারা চায় ভারত কথা বলুক, কিন্তু আমাদের অবস্থান খুব স্পষ্ট। আমরা কাশ্মীর নিয়ে কোনো কথা বলবো না। পাকিস্তানের সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে দেখা সাক্ষাৎ হলেও কোনো রকম দ্বিপাক্ষিক বৈঠক হবে না। পুলওয়ামার পরে আমরা কিন্তু জবাব দিয়েছিলাম, এবারও জবাব দেয়া হবে। এই আসিম মুনির তখন ISI এর ডিজি ছিলেন। রয়ের চিফ তাকে ফোন করে কার্যত তার প্যান্ট খুলে নিয়েছিলেন, বলেছিলেন যে অভিনন্দন বর্তমানকে যদি ছাড়া না হয়, ইউ হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস। কারণ রাজস্থান সেক্টরে পৃথ্বী মিসাইলের অভিমুখ পাকিস্তানের দিকে ঘুরিয়ে দিয়েছিল ভারতীয় সেনা। তারপর সেদিনকে সন্ধ্যাবেলায় ইমরান খান পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে বিবৃতি দিয়ে বলেন যে অভিনন্দন বর্তমানকে ছাড়া হবে। আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছি উড়ি পাঠানকোট পুলওয়ামার পরে, এবারও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এটা মনমোহন সিং এর সরকার নয় যে 26/11 পর কোন রকম পদক্ষেপ নেয়নি কেন্দ্রের সরকার, কংগ্রেসের সরকার, ইউপিএ এক সরকার। কিন্তু এবার কিন্তু সেটা হবে না, রিটালিয়েশন হবে। কবে হবে, কিভাবে হবে সেটা আমার জানার কথাও না, আমি জানতে চাই না, আমি শুধু দেখতে চাই। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.
লিমিটেড ওয়ারফেয়ার হতে পারে, পাক অকুপাইড কাশ্মীরে টেরর ইনফ্রাস্ট্রাকচার ভাঙা হতে পারে, এবং ম্যাসিভ ক্র্যাকডাউন হতে পারে, এবং আন্তর্জাতিক মঞ্চে কূটনৈতিক পরিসরে পাকিস্তানকেও কোণঠাসা করার সব রকম চেষ্টা হবে, এবং তাতে আমরা সার্বিকভাবে সফল। ডোনাল্ড ট্রাম্প কথা বলবেন নরেন্দ্র মোদীর সঙ্গে, ইসরায়েল, আমেরিকা, এমনকি ইরান, সৌদি আরব সবাই নিন্দা জানিয়েছেন। আমি জানি না ইউনূসের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো এই ঘটনাকে নিয়ে নিন্দা করে কোনো বিবৃতি এসছে কিনা আমি জানি না, হয়তো আসবে বা নাও আসতে পারে। নতুন মিত্র পাকিস্তান কোলে উঠে বসে আছে না ইউনূস। আমরা জম্মু কাশ্মীর তো অনেকদিন ধরে এই ছায়াযুদ্ধ চালাচ্ছে পাকিস্তান, কিন্তু ভারতবর্ষের অন্যান্য জায়গা, বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্তও কিন্তু এখন সুরক্ষিত নয়। যেভাবে বাংলাদেশের মাটিতে জঙ্গি জিহাদিরা আস্ফালন করছে, যেভাবে জসিমউদ্দিন রহমানির মতো কুখ্যাত সন্ত্রাসীকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ছেড়ে দিয়েছে, যেভাবে আইএসআই ডিজি বাংলাদেশ ঘুরে গেছেন, এবং ইউনূসের অন্তর্বর্তী সরকারের লোকজন প্রতিনিয়ত ভারতকে হুমকি দিচ্ছে, আমাদের সতর্ক থাকতে হবে, কিন্তু রিট্যালিয়েশন করতে হবে। মুতোর জবাব যাকে বলে এবার দিতে হবে। আমরা আগেও দিয়েছিলাম, পাকিস্তান শিক্ষা নেয়নি, আরো বড় জবাব দিতে হবে, এবং আশা করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বিষয়ে খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নেবেন, এবং আমরা দেখতে পারবো, আমাদের চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন হবে, এবং এই নিরীহ দেশবাসীর রক্ত, শহীদ হয়েছেন তো, সেই রক্ত যেন ব্যর্থ না হয়। এবং বেছে বেছে জানতে চাওয়া হয়েছে তোমার ধর্ম কি, হিন্দু হলেই গুলি চালিয়ে খুন করা হয়েছে। অর্থাৎ এত ঘৃণা, মস্তিষ্ক ভর্তি বিদ্বেষ, যার প্রতিফলন এই ঘটনায় ঘটে। এবং পাক সেনাপ্রধান যেভাবে হিন্দুদের কার্যতাই বলবো এথনিক ক্লিনজিং এর ডাক দিয়েছেন, তার অভিঘাত কিন্তু কাশ্মীরে পড়েছে। নইলে এই জঙ্গি হামলা আসিফ মনিরের বক্তব্যের কয়েকদিনের মধ্যে হতো না। নিরাপত্তা বাহিনীর ব্যর্থতা আছে, গোয়েন্দা বিভাগের ব্যর্থতা আছে, জম্মু কাশ্মীর পুলিশের ব্যর্থতা আছে। ওই উপরাজ্যপাল মনোজ সিনহা, তার উপরাজ্যপাল নাকি ওনাকে লেফটেন্যান্ট গভর্নর বলেন, সরি, তার ব্যর্থতা আছে। তিনি তো নিরাপত্তার সার্বিক দায়িত্বে। কমপ্লাসেন্সির খেসারত দিতে হলো দেশের সাধারণ মানুষকে। কেন্দ্রীয় সরকার দায় এড়াতে পারে না, এবং জম্মু কাশ্মীরের সরকার তো দায় এড়াতে পারে না। তারা অনেক ক্ষেত্রেই সন্ত্রাসবাদীদের প্রতি নরম অবস্থান নিয়ে থাকে। আবার জম্মু কাশ্মীর পুলিশে যারা কাজ করেন তারাও সন্ত্রাসবাদীদের নিশানায়, অবসরের পরে তাদেরকে খুন পর্যন্ত হতে হয়েছে। এই ঘটনা আমরা জানি। একটা জায়গায় দেখছিলাম যে পীর পাঞ্জাল রিজিয়ন, যেটা জম্মু এবং কাশ্মীরকে সেপারেট করেছে, সেখানে নাকি 60 জন সন্ত্রাসবাদী লুকিয়ে আছেন জঙ্গলে। তাদের কয়েকজন স্থানীয়, বাকিরা কিন্তু ভাড়াটে। তারা আফগানিস্তানের ন্যাটো বাহিনীর বিরুদ্ধে লড়াই করার অভিজ্ঞতা আছে তাদের, এবং তারা ওয়েল ইকুইপড, ওয়েল ট্রেন্ড, এবং তারা একটা মিশন নিয়ে এসছে। এখন অব্দি যা খবর পাওয়া যাচ্ছে 6 জন সন্ত্রাসবাদী এর সঙ্গে যুক্ত ছিল, 2 জন স্থানীয়, বাকিরা হচ্ছে ভাড়াটে জিহাদি। কিন্তু ক্র্যাকডাউন হবে। এই প্রতিবেদন যেদিন দেখছেন আপনারা, 23শে এপ্রিল, সেদিনকেও বারামুলা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা হয়েছিল, নিরাপত্তা বাহিনী সেটাকে ব্যর্থ করে দিয়েছে। 2 জন জিহাদি খুন হয়েছেন, মানে মারা গেছেন, খতম হয়ে গেছেন, নিকেশ হয়ে গেছেন। পরিকাঠামো ভাঙতে হবে, পাকিস্তানকে মুখের উপর জবাব দিতে হবে। জঙ্গি ঘাঁটি, জঙ্গি পরিকাঠামো, জঙ্গিদের লঞ্চ প্যাড যেটা সীমানার ওপারে আছে, সেটাকে ধ্বংস করতে হবে, এবং পাকিস্তানকে মুতোর জবাব দিতে হবে। মুতোর। সবকিছুর একটা সীমা আছে, সবকিছু একটা সীমা আছে। এবার কিন্তু সময় এসেছে, এবং দেশে সার্বিক ঐক্যমত্য জরুরি। এখন কাদা ছোড়াছুড়ি, চাপার উত্তর,
দোষ চাপানোর খেলা থেকে আমরা কিছুদিন বিরত থাকি, সরকারের পাশে দাঁড়াই, সেনাবাহিনীর পাশে দাঁড়াই এবং সারা দেশ থেকে দাবি উঠুক পাকিস্তানকে মুঁহতোড় জবাব দিতে হবে, খুব তাড়াতাড়ি দিতে হবে, সেটা আমরা দেখতে চাই।